প্রণালীতে ভারতীয় ট্যাঙ্কারকে ইরানের ছাড়। রাশিয়া চীনের মতোই কি ভারতকে ইরানের সেফ প্যাসেজ? দাবি পাল্টা দাবিতে সেফ প্যাসেজ নিয়ে নাটকীয় মোড়। সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাঙ্কারকে ইরান কি ছাড় দিয়েছে নাকি দেয়নি? দেখো, ইরান ছাড় দিয়েছে কি দেয়নি এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর 3 বার কথা হয়েছে, এটা আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে। কিন্তু এই যে জাহাজগুলো আটকে আছে, অর্থাৎ ভারতের মোট 28টা জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীর কাছে আটকে আছে এবং এই জাহাজগুলোতে মোট 778 জন নাবিক রয়েছেন। এখন এই 28টা জাহাজকে, সেই জাহাজগুলোকে ছাড় দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, এই ব্যাপারে অবশ্য বিদেশ মন্ত্রক তার সাংবাদিক সম্মেলনে কোনো কিছু জানায়নি। যেটা জানানো হয়েছে, জাহাজ মন্ত্রক এই ব্যাপারে জানাবে যদি কোনো আপডেট হয়ে থাকে। এখন যে রাশিয়া এবং চীনকে ইরান যে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ যাতায়াতের জন্য ছাড় দিয়েছিল, সেইভাবে ভারতের জাহাজকেও ছাড় দেওয়া হয়েছে কিনা এটা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা ভারতীয় একটি সূত্রকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলোকে ইরান ছাড় দেবে, এটা তারা ভারতীয় সূত্র মারফত জানতে পেরেছে। কিন্তু এই সংবাদ সংস্থা রয়টার্স আবার এটাও জানাচ্ছে যে ইরানের সোর্স মারফত তারা জানতে পেরেছে যে ভারতের সঙ্গে ইরানের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি। অর্থাৎ একই সংবাদ সংস্থা তারা ভারতীয় সোর্সকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে চীন রাশিয়ার মতো ভারতের জাহাজকেও হরমুজ প্রণালীতে ছাড় দেওয়া হচ্ছে। আবার সেই সংবাদ সংস্থা রয়টার্সই জানাচ্ছে যে ইরানের সোর্স অবশ্য জানাচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি যাতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালীতে ইরান ছাড় দিচ্ছে কি দিচ্ছে না এটা এখনও পরিষ্কার নয় এবং সরকারি সূত্রে এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর 3 বার কথা হয়েছে, কিন্তু জাহাজের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তারা যেটা জানিয়েছেন যে 28টি জাহাজ 778 জন নাবিককে নিয়ে হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল, সেই জাহাজগুলি সেইভাবেই এখনো পর্যন্ত আটকে আছে। এরপরে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। নতুন কোনো আপডেট হলে পরে সেটা জাহাজ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হবে। এটা হচ্ছে 1। 2 হচ্ছে বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে এটা আরও বলা হয়েছে যে এই মুহূর্তে 9000 ভারতীয় তারা ইরানে আটকে রয়েছেন, তাদেরকে ইরানের রাজধানী তেহরান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে অনেক পুণ্যার্থী রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেক ব্যবসায়ী রয়েছেন এবং তাদেরকে যেটা চেষ্টা করা হচ্ছে যে ইরান থেকে পাশে যে দেশগুলি আর্মেনিয়া বা তোমার আজারবাইজান সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ শুরু হওয়ার আগেই অনেক ভারতীয়কে ইরান থেকে বের করে নিয়ে আসা হয়েছিল এবং তারপরেও যারা আটকে রয়েছেন তাদেরকেও বের করে নিয়ে আসার কাজ এই মুহূর্তে চলছে। তাদেরকে সড়ক পথে ইরান থেকে আজারবাইজান বা আর্মেনিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তারপরে তাদেরকে দেশে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে এবং সেই ব্যাপারে তাদের যে পাসপোর্ট ক্লিয়ারেন্স, ভিসা ক্লিয়ারেন্স, যাবতীয় যা দরকার সেগুলো সমস্ত ভারতীয় দূতাবাসের তরফ থেকে কাজ করা হচ্ছে যাতে আটকে থাকা ভারতীয়দেরও ইরান থেকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো মূল বিষয়টা হচ্ছে এইটা, এখনো পর্যন্ত সরকারি সূত্রে বা সরকারের তরফ থেকে এটা জানানো হচ্ছে। এখন পুরো বিষয়টাতে তোমাকে আরেকটা জিনিস আমি বলি যে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মুম্বাইতে আরেকটা জাহাজ এসে পৌঁছেছে, যে জাহাজটা হচ্ছে গিয়ে লাইবেরিয়ার পতাকা লাগানো একটা ট্যাঙ্কার, অর্থাৎ অয়েল ট্যাঙ্কার। এই
মুম্বাইতে সেই জাহাজটা এসে পৌঁছেছে, যার মধ্যে অপরিশোধিত তেল রয়েছে এবং হরমুজ প্রণালী পেরিয়ে এই জাহাজটা এসছে। 1,35,300 মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে এই জাহাজটাতে। এখন এই জাহাজটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর 1 মার্চ এই জাহাজটিতে তেল লোড করা হয়, অর্থাৎ অপরিশোধিত তেল এই ট্যাঙ্কারটিতে লোড করা হয় 1 মার্চ, এবং তারপর এই জাহাজটা ভারতের দিকে অর্থাৎ মুম্বাই বন্দরের দিকে আসতে শুরু করে। এখন এই হরমুজ প্রণালীতে এই যে ইরান বন্ধ করে দেয়, এইটা ইরান করে 4 মার্চ থেকে, অর্থাৎ 4 মার্চ থেকে। এখন 4 মার্চ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। এই জাহাজটা তেল লোড করা হয়েছিল 1 মার্চ, অর্থাৎ এই জাহাজটা হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ার আগেই এই জাহাজটা হরমুজ প্রণালী পেরিয়ে চলে এসেছিল বলে জানা যাচ্ছে, এবং তারপর বাকি সমুদ্রপথ পেরিয়ে এই জাহাজটা মুম্বাইতে এসছে। অর্থাৎ এই জাহাজটা হরমুজ প্রণালীতে এই জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই এই হরমুজ প্রণালী পার হয়ে চলে এসছে। কিন্তু যে 28টি জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, সেই 28টা জাহাজ ভারতীয় জাহাজ, যে সেইগুলি কবে কিভাবে আসবে সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এটা জাহাজ মন্ত্রকের তরফ থেকে সরকারি বিবৃতি আসার পরই জানা যাবে যে আসল পরিস্থিতি কি। ধন্যবাদ অতুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।